আসসালামু আলাইকুম। মাইসেলফ নাইম কিবরিয়া স্বাধীন। মাশাআল্লাহ, আপনাদের সবার খুব সুন্দর লাগতেছে, স্পেশালি আপুদের। ভাই জানি তো কম বেশি সবাই করেন, তাই না? করতেই হয়। জানি আমি বহুত করছি, কিন্তু দুঃখের বিষয় আমার প্রত্যেকটা জানি অদ্ভুত হয়। সো আজকে আমি আসছি আপনাদের আমার কিছু অদ্ভুত জানির কাহিনী শোনাইতে। আজকে স্টুডিওতে আসবো, রিক্সা ঠিক করতে বাসা থেকে নামছি। একটা রিক্সা গেল, পাইলাম না। দুইটা গেল, ধরতে পারলাম না। 3 নাম্বার রিক্সা যখন আসছে, আমি হাত মেলে বুক পাতায় দিছি যে মামা গেলে আমার লাশের উপর দিয়ে যাইতে হবে, তাহলে তোমার আমি যাইতে দেবো না। মামা আমার দিকে কিছুক্ষণ তাকায় রয়েছে, আমার চেহারা দেখছে, দেখে বলতেছে মামা সে নিজে রাস্তায় শুয়ে পড়ছে, কয় তোমারে নিয়ে যাওয়ার থেকে তুমি আমার লাশের উপর দিয়ে রিক্সা চালাই। ভালো কথা, অনেক টানাটানি করে কোনোভাবে মেট্রোতে পৌঁছাইছি। ভাই শুক্রবার তো বুঝেন, মেট্রোতে যা ভিড়। গেছি, একাগ্রতা সংবেদনশীল অঙ্গ দিয়ে আমার আঘাত করে বলতেছে ভাই আগে যাও আগে যাও। এই কেমন আগে যাওয়া? তো এখন আমার আর তার রোজ রাতে কথা হয়। নামছি ফার্মগেট। ফার্মগেট নাইমে লোকাল বাস উঠছি। ভাই আমার সারা জীবন একটা স্বপ্ন যে লোকাল বাসে আমি একটু কাপল জার্নি করবো। কাপল জার্নি করছি, অন্যরা কাপল ছিল, আমি একা সিটে বসেছি। ভালো কথা, এর ভিতর দেখে কন্ডাক্টরের সাথে এক লোকের অকথ্য ভাষায় গালাগালি, মানে বাজে ব্যবহার। আমি দৌড়ে গেছি, মামা কি হয়েছে? কার বলবেন না, এই লোকটা আমার এয়ারপোর্টে নামানোর কথা ছিল, আমি তো ভুল করে ফার্মগেট পর্যন্ত টানে নিয়ে আসছি। আমি তাই বলি এত বাজে ব্যবহার করবে তোমার সাথে কোনো কথা? সে আমাদের করুণ দৃশ্যে তাকায়, মামা আমি এনারে যে লোক মনে করে জোর করে ঠেলে এয়ারপোর্টে নামাইছি, তার গালিগুলো যদি একটু শুনতে। আমি তো খুব চালাক, বুঝছেন? এখন আমি ট্রেনে ট্রাভেল করি ম্যাক্সিমাম ঢাকা টু খুলনা, বিনা টিকিটে ট্রাভেল করি, কারণ টিকিটের প্রাইস 445 টাকা। বিনা টিকিটে ট্রাভেল করলে যদি টিটি ধরে ফাইন দেওয়া লাগে মাত্র 100 টাকা। খুলনা স্টেশন থেকে মনে আসলো, খুলনা স্টেশনে একবার মানে মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ট্রেনে সবাই মরে গেছে, একটা লোক জীবিত। প্রত্যক্ষদর্শী উনি, সাংবাদিকরা দৌড়ে আসছে যে মামা আপনি বাঁচে গেলেন কিভাবে? কয় এক লোক আত্মহত্যা করতে আসছিল, তাই দেখে ব্রেক টানছে, ট্রেন ব্রেক সামলাতে না পারে উল্টে পড়ে সবাই মারা গেছে। কয় মামা আপনি বাঁচলেন কি করে? কয় আমি তো আত্মহত্যা করতে আসছিলাম। ট্রেনের ওয়াশরুম খুব একটা সুইটেবল প্লেস, তাই না? ওই জন্যই বলতেছি, আমি আর আমার এক গার্লফ্রেন্ড ওয়াশরুমে আপত্তিকর অবস্থায় ধরা খাইছি। পাবলিক প্রচুর মারছে, কিন্তু ভাই বিশ্বাস করেন আপত্তি ওরও ছিল না, আপত্তি আমারও ছিল না, আপত্তি ছিল পাবলিকের। ভালো কথা, আমার এক ফ্রেন্ড আর আমি এক বগিতে উঠছি, দৌড়াইতে দৌড়াইতে, দাঁড়াতে ট্রেন ধরতে হবে, বগিতে মারাত্মক ভিড়, কি করবেন যাইতে তো হবে। আমার বন্ধু একটু ফাজিল টাইপের, ও সাপ সাপ এগুলো চিলেটার পর মানে লুঙ্গি টুঙ্গি মাথায় নিয়ে লোকজন সব নামে গেছে দৌড়ায়, বগি ফুল ফাঁকা। আমি আর আমার ওই ফ্রেন্ড দুজন বলছি মামা বগি ফুল ফাঁকা, রিল্যাক্সে ঘুমাইতে ঘুমাইতে যাবো। 2 বন্ধু দিছি ঘুম, 3 ঘন্টা পর উঠছি। ট্রেন যে জায়গা সেই জায়গায়, আমি এক লোককে এবার জানাতে রাখি ভাই ট্রেন যায় নাই। এই বগিতে সাপ উঠছিল তো, এই বগি রেখে ট্রেন চলে গেছে। ভালো হচ্ছে, কঠিন নতুন যোগ। ভাই ট্রেনে উঠবো, দৌড়াতে দৌড়াতে উঠছি মহিলা বগিতে। যে মাইরটা মারছে না, মহিলা বগিতে উঠছে এই জন্য মারে নাই, বগির বাইরে লেখা মহিলা কামরা, আমি এক মহিলারে কামড়াই দিছি। ভাই
ঢাকা টু খুলনা আমি ম্যাক্সিমাম ট্রেন ট্রাভেল করি, 8টা ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস। এখন 12টার সময় আসেন, আমি মিজাজ টাজ খারাপ করে কাউন্টারে গেছি, ধর্মিয়া আপনাদের এখন ট্রেন আসে না কেন? তবে ভাই মেইল ট্রেন তো টমেটো চাবিরই খাইতেছে। গেছি ট্রেনের ওয়াশরুমে, আমি কোনো মতে ট্রেনে উঠে ব্যাগটা বাইরে রেখে গেছি ওয়াশরুমে। বেরো দেখি আল্লাহ ব্যাগ নাই, মাথা নষ্ট, ব্যাগ নাই। আমি তো দৌড়াতেছি, টিটি কাছে কই মামা আমার ব্যাগ চুরি গেছে, ব্যাগ নাই। কয় ঠিক আছে ব্যাগ চুরি গেছে, আপনার সিট নাম্বার কত? সিট নাম্বার? আমি তো টিকিটই কাটি না ভাই। এখন ব্যাগ চুরি হয়েছে, মন খারাপ হইলে আমাদের হয় কি, মানে কাছের মানুষের কথা মনে পড়ে। বেসিক্যালি আমাদের ছেলেদের কাছের মানুষকে মা, তো মার কথা মনে পড়া উচিত। আমার পাশে আন্টির কথা মনে পড়ছে। আব্বুর উপর আমার প্রথম দিয়ে সন্দেহ ছিল, আব্বু দিয়ে মনে আসছে। ছোটবেলায় আব্বুর এক বান্ধবীরা আমি বলছি ভুলে আম্মা। বিশ্বাস করেন এই ক্ষেত্রে আপত্তি আমার আব্বারও ছিল না, আপত্তি আন্টিরও ছিল না, আপত্তি ছিল আমার আম্মার। এই পর্যায়ে কি মাইটা মারছে আম্মা? আমারে না, আব্বারে। যাই হোক, শেষ করার আগে বলতে চাই ভাই, বাঁচতে চাইলে হাসতে হবে। সো প্রাণ খুলে আসুন, কারণ জীবন তো একটাই। থ্যাংক ইউ, ইউ হ্যাভ বিন আ গ্রেট অডিয়েন্স। থ্যাংক ইউ।